আজকে 25/9/2024 তারিখ সকাল 10:30টায় 3 নং রাজারহাট ইউনিয়ন পরিষদের দুর্নীতিবাদ চেয়ারম্যান এনামুল হকের অপসারণের দাবিতে গত 2/9/24 তারিখ ও 12/9/2024 তারিখ 2 দিন বৈষম্যবিরোধী ছাত্র জনতা ইউনিয়ন পরিষদের 10 জন সদস্য ও রাজারহাট উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইরা দুর্নীতিবাদ চেয়ারম্যানের অপসারণের দাবিতে রাজারহাট বাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তরে দুর্নীতিবাদ চেয়ারম্যান এনামুল হকের অপসারণের দাবিতে আমরা স্মারকলিপি প্রদান করি। তারই ধারাবাহিকতায় আজকে 3 জন বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করেছিলেন। তার প্রধান ছিলেন সমাজসেবা কর্মকর্তা। সে তদন্ত ইতিমধ্যেই হয়ে গেল। এই জনদুর্ভোগ চেয়ারম্যান পলাতক থাকায় আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র জনতা সহ ইউপি সদস্যগণ রাজারহাট উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করার পূর্ব হইতে দুর্নীতিবাদ চেয়ারম্যান এনামুল হক পলাতক রয়েছে। বিধায় এই ইউনিয়নের সাধারণ জনগণের সকল সেবা বঞ্চিত হচ্ছে এবং দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এজন্য গত 19/9/2024 তারিখ আমরা 10 জন ইউপি সদস্য সচিবের সঙ্গে সমন্বয় করে একটি বিশেষ সভা করি। সেই বিশেষ সভায় আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ব্যাপারীকে প্যানেল চেয়ারম্যান হিসাবে সভাপতি নির্বাচন করে সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে এই ইউনিয়নের নাগরিকত্ব সনদ ওয়ারিশ সনদ সহ সকল প্রধানপত্রে প্যানেল চেয়ারম্যান আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ব্যাপারীকে স্বাক্ষর করে দুর্ভোগ মুক্তির জন্য 10 জন মেম্বার সিদ্ধান্ত গ্রহণ করে সেখানে ইউনিয়ন পরিষদের স্মারক সহ সচিব সিল করে দেন। সেই কপি জেলা প্রশাসক কুড়িগ্রাম মহোদয় সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তরে আমরা প্রেরণ করি। খুব শীঘ্রই জনগণের দুর্ভোগ হইতে ইনশাল্লাহ মুক্তি পাবেন বলে আমি বিশ্বাস করি। আর আজকে আপনারা দুর্নীতিবাদ চেয়ারম্যানের অপসারণ চান কি চান না? দুর্নীতিবাদ চেয়ারম্যান এনামুল হকের আজকে আপনাদের এখানে সময় দেওয়ার জন্য আমি আপনাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। হিন্দু আদাব। আল্লাহ সকলকে দাওয়াত।